একজন ব্যক্তি মসজিদের জন্য সিলিং ফ্যান দান করেছেন কয়েকটি, এই আশায় যে তিনি মসজিদ কমিটিতে আসার জন্য। মনে মনে ছিল এটা ফ্যান পাকা তিনি মসজিদে দান করেছেন। পরবর্তীতে কমিটি নির্বাচিত হলো, মসজিদ কমিটিতে তিনি কোনো পদে দায়িত্ব পেলেন না। পরবর্তীতে ওই ফাঁকাগুলো তিনি খুলে নিয়ে গেছেন। আল্লাহ তাআলার ঘর মসজিদ, এই মসজিদ দেখভাল করার জন্য যে কেউ পারবে না। যাদেরকে মহান আল্লাহ কবুল করবেন তারাই একমাত্র অংশীদারিত্ব হবে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মসজিদ পরিচালনা কমিটি যারা সদস্য হবেন তাদের কি কি যোগ্যতা থাকা দরকার, কোরআন সুন্নাহর আলোকে এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। দেখুন, মহান আল্লাহ তাআলা 30 পারা কোরআনে কারীম নাজিল করেছেন। এটার একটি অংশে আল্লাহ বলেছেন তিবিয়ানা লিকুল্লি শাই। দুনিয়ার কোনো মানুষ যখন রিসার্চ গবেষণা করতে কোনো এক জায়গায় সমাধান পায় না, সমাধান চাইতে গিয়ে ফেল করে, সেই যখন ওই বিষয়কে নিয়ে কোরআনে কারীম রিসার্চ করবে, কোরআনেই তার সমাধান দেবে। মসজিদ পরিচালনা কমিটি কারা থাকবেন এটা নিয়েও কি কোরআনে কারীমে কিছু থাকতে হবে নাকি? সাধারণ আমাদের মাথায় এই ধরনের কথাবার্তা আসে, অথচ মহান আল্লাহ তাআলা কোরআনে কারীমের 9 নম্বর সূরা আত-তাওবা এর 18 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলার ঘর মসজিদকে দেখভাল তারা করবে, দেখাশোনা তারা করবে, মসজিদ পরিচালনা তারাই থাকবে। মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি ঈমান রাখে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ তাআলাকে ভয় করে। তার মানে বোঝা গেল যারা ঈমানদার, যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, তারাই মসজিদ পরিচালনা কমিটির দায়িত্বে থাকতে পারে। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, যারা পরকালের প্রতি বিশ্বাস রাখে, পরকালে যে হিসাব নিকাশ হবে, পরকালে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, মিজানে মানুষের আমল নামাগুলো পরিমাপ করা হবে। পরকালকে যারা বিশ্বাস করবে এই সমস্ত ব্যক্তিরাই মসজিদ পরিচালনা কমিটির দায়িত্বে থাকতে পারে। এই নির্দেশনা দিচ্ছেন কে? আল্লাহ। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়া আকামাস সালাত, যারা নামাজ প্রতিষ্ঠা করে। কোনো বেনামাজি মসজিদ কমিটির দায়িত্বে আসার কোনো সুযোগ নেই। এই ধরনের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করছেন কোরআনে কারীমে কে? আল্লাহ। তিনি বলছেন ওয়া আকামাস সালাত। তৃতীয় নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে যারা নামাজকে প্রতিষ্ঠা করবে। চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়া আতাজ যাকাত, যারা যাকাত প্রদান করবে। পঞ্চম হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহর দুনিয়াতে তারা আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করবে না। আল্লাহ বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদ পরিচালনা তারাই করবে। তাদের সম্পর্কে মহান আল্লাহ তাআলা কয়টি বৈশিষ্ট্যের কথা বললাম? 5টি বৈশিষ্ট্যের কথা বললাম। প্রথম নাম্বার হচ্ছে আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে ওয়াবিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস থাকতে হবে। তৃতীয় হচ্ছে ওয়া আকামাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। চতুর্থ হচ্ছে ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। পঞ্চম হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করবেন। সুবহানাল্লাহ। এই ধরনের এই 5টি বৈশিষ্ট্য মহান আল্লাহ কোরআনে কারীমে বলেছেন। এখন আমি যদি এখানে দাঁড়িয়ে বলি আমাকে দোষারোপ করলে কোনো সুযোগ আছে? না, বরং কোরআনে কারীমে মহান আল্লাহ মসজিদ পরিচালনা কমিটির দায়িত্বে যারা থাকবেন তাদের বৈশিষ্ট্য সম্পর্কে, তাদের দায়িত্ব সম্পর্কে এই আয়াতে মহান আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, যারা এই 5টি কাজ করবে, 5টি আমল যাদের ভিতরে থাকবে, দিন শেষে তারাই আল্লাহ তাআলার কাছে হেদায়েত প্রাপ্ত বান্দা হিসেবে, আল্লাহর মকবুল বান্দা হিসেবে পরিচিতি লাভ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় মসজিদ নির্মিত হয়, তারপরে মসজিদ পরিচালনা কারা করবেন এই ধরনের বিষয় নিয়ে একসময় তেমন কোনো তালবাহানা হতো না। কিন্তু বর্তমান সময়ে দুর্ভাগ্য বিষয় দেখা যাচ্ছে, আমার কাছে এই ধরনের খবর আছে, একজন ব্যক্তি মসজিদের জন্য সিলিং ফ্যান দান করেছেন কয়েকটি, এই আশায় যে তিনি মসজিদ কমিটিতে আসার জন্য। মনে মনে ছিল এটা ফ্যান পাকা তিনি মসজিদে দান করেছেন। পরবর্তীতে কমিটি নির্বাচিত হলো, মসজিদ কমিটিতে তিনি কোনো পদে দায়িত্ব পেলেন না। পরবর্তীতে ওই ফাঁকাগুলো তিনি খুলে নিয়ে গেছেন। আল্লাহ তাআলার ঘর মসজিদ, এই মসজিদ দেখভাল করার জন্য যে কেউ পারবে না। যাদেরকে মহান আল্লাহ কবুল করবেন তারাই একমাত্র অংশীদারিত্ব হবে। সুতরাং এই আলোচনার মাধ্যমে, হয়তো পরবর্তীতে মিডিয়ার মাধ্যমে এই আলোচনাগুলো যারা শুনবেন, সারা বাংলার মসজিদ পরিচালনা কমিটিতে যারা আসতে চান, কোরআনে কারীমের এই আয়াত আপনারা গবেষণা করুন, রিসার্চ করুন। এই
5টি বৈশিষ্ট্য আপনার ভিতরে আছে কিনা আপনি যাচাই বাছাই করুন, তারপরে মসজিদ কমিটি আসার জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করুন। অনেক মসজিদের সভাপতি আছে, সেক্রেটারি আছে, কোষাধ্যক্ষ আছে, তারা ওয়াকামাস সালাত নামাজ প্রতিষ্ঠা করে না, বেনামাজি। অনেক মসজিদের কমিটির দায়িত্বে আছেন, তারা ঘুষখোর, তারা সুদখোর, তাদের টাকা আছে, মসজিদ তো টাকা দিয়ে চলে, সুতরাং তাদেরকে কমিটিতে রাখলাম, তাদের টাকায় ইমামের বেতন হবে, মুয়াজ্জিনের বেতন হবে, ইলেকট্রিসিটির বিল হবে, এই কারণে তাদেরকে মসজিদ কমিটিতে রাখা হয়। এখন আপনারাই বলুন, যারা বেনামাজি, যাদের উপর জাকাত ওয়াজিব, জাকাত প্রদান করে না, যারা দুর্নীতিবাজ, যারা চাঁদাবাজ, যারা সুদ গ্রহণ করে, যারা ঘুষ গ্রহণ করে, এই ধরনের ব্যক্তিরা কি মসজিদ পরিচালনা কমিটিতে আসার সুযোগ আছে? নাই। আমার কাছে একজন সেক্রেটারি খবর আছে, যখন খতিব সাহেব বয়ান করেন, মসজিদ পুরো ভরপুর অথবা আধা ভরপুর যখন হয়ে যায়, তখন তিনি সবার শেষে এসে মুসল্লিদেরকে 2 জনকে ফাঁক করে মুসল্লিদের গর্দানের উপর পা তুলে তুলে সামনের কাতারে চলে আসে। কারণ তিনি সেক্রেটারি, উনি যেহেতু সেক্রেটারি, মসজিদে ওনার একটা আলাদা তো আধিপত্য আছে। আমি খতিবের বরাবর পিছনে নামাজ পড়বো, সুতরাং আমি পড়ে আসলাম ব্যস্ততার কারণে, উনি মুসল্লিদের কাঁধের উপর পা তুলে তুলে সামনে আসলেন। এই ধরনের সেক্রেটারির খবরও আমাদের কাছে আছে। আবার অনেকেই মনে করেন যে মসজিদ নামাজ শেষে মসজিদের যে টাকা উত্তোলন হয় সেগুলোকে গোনার জন্য অনেকেই কমিটির দায়িত্ব পালন করে থাকেন। অর্থাৎ দুনিয়াবি খাতিরে বিভিন্ন জনে বিভিন্নভাবে মসজিদ কমিটিতে আসতে চায়, অথচ যারা আসতে চায় তাদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা কুরআনে কারীমের সূরা তওবার 18 নম্বর আয়াতে গনে গনে 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম, যারা বেঈমান তারা কোনো মসজিদ কমিটিতে আসার সুযোগ নাই। যারা বেনামাজি তারা কখনো মসজিদ কমিটিতে আসার সুযোগ আছে। যাদের জাকাত ওয়াজিব বা ফরজ হয়েছে কিন্তু প্রদান করে না, এই সমস্ত দুর্ভাগা ব্যক্তিরা মসজিদ কমিটিতে আসার কোনো সুযোগ আছে? নাই। যারা দুনিয়াতে মানুষকে ভয় করে কিন্তু আল্লাহকে ভয় করে না, আল্লাহ তাআলা 5ম নাম্বার বৈশিষ্ট্য বলেছেন, ওয়ালাম ইয়াখশা, কাউকে ভয় করে না, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে ছাড়া। বর্তমানে আমরা আল্লাহকে ভয় করি না, মানুষকে বেশি ভয় করি, ঠিক না? মসজিদ কমিটির এমন কিছু ব্যক্তি আসতে পারবে না যারা আল্লাহকে ভয় করে না, মানুষকে ভয় করে। এই ধরনের ব্যক্তিরাও মসজিদ কমিটিতে আসার কোনো সুযোগ নাই।